একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। ঠিক কিনা রে বাবা? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দামে সবই রবে, তুমি যাবে চলে। থাকবো কিছু না, থাকবো বাড়ি জায়গাত বাড়ি থাকবো, ঘরের জায়গায় ঘর থাকবো, গাছের জায়গায় গাছ থাকবো। আমি মাঝে মাঝে গাছ দেখলে কই করে এই গাছ যদি হইতাম রে, হাসরের মাঠে বিচার হইতো না, আর কবরে আযাব হইতো না। গাছ দেখলে বড় মায়া লাগে। এই গাছ চলতেছে, কিন্তু এইটা যদি হইতাম যে এই নারিকেল গাছ হইছে, এই নারিকেল গাছ যে লাগাইছিল হেতে কই আছে, এতদিনের ভিতরে এই গ্রাম থেকে কত মানুষ অন্ধকার কবরে চলে গেছে। কথা বলে ঠিক না বেঠে? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জরে ছেড়ে, ধরা দামে সবই রবে, তুমি যাবে চলে। ঠিক না? বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, হয়ে যাবে সবই তোমার পরে। মন আমার, কেন বান্ধ দালানে ঘর রে মন আমার, কেন? একটু মহব্বতে বলেন, একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালানে ঘর। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আমি বলেছিলাম আসল ঘরের নাম কি? এই কবরে যাওয়ার পরে আলো দেওয়ার পরে আলো বলবে আমি দুনিয়ার কোন সূর্যের আলো না, আমি কইলাম তোমার দুনিয়ার নেক আমল। আর একটা আলো দিবে, কেন? আপনার সন্তানটারে কোরআন শিক্ষা দিবেন। এই কোরআনটা কি হবে? ভাই কবরে যাওয়ার পরে এক মাসে কোরআন এমন ভাবে তোমার আলো দিবে, আলো ডাক দিয়া বলবে আমার চিনো না, আমি হইলাম তোমার দুনিয়ার কোরআন তেলাওয়াত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি আল্লাহ ছাড়া কাহারও ইবাদত করা যাবে না, ইবাদত হবে একজনের। জবানটা খুলে বলেন তিনি কে? সেজদা পাওয়ার মালিক কে? আমরা কি আল্লাহ ছাড়া কাউকে সেজদা করি? আমরা কি বিশ্বাসকে সেজদা করি? আমরা কি আম্মারে সেজদা করি? আমরা কি ভাইকে সেজদা করি? আমরা কি গাছকে সেজদা করি? আমাদের সুন্নিদের আকীদা হলো আমরা সেজদা করি একজনকে। জবানটা খুলে বলুন তিনি কে? মাজারে যাওয়ার পরে আমরা কি সেজদা করি? মাজারে গিয়া কি আমরা সেজদা করি না জিয়ারত করি? জিয়ারত করা কি সুন্নত না হারাম? সুন্নতকে যারা পূজার সঙ্গে তুলনা করে এরা বেঈমান। কথা কোন ঠিক কিনা? আমরা কি মাজারে যায় সেজদা করি? তাইলে আমাদেরকে তোমরা মাজার পূজারি বলো কেন?